নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। 48 ঘন্টা গেলে সুপ্রিম কোর্টে ডিএ মামলা টপ অফ দ্য লিস্ট ওঠার কথা। আইনজীবীরা একে একে চলে যাচ্ছেন। গতকাল শুক্রবার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দিল্লি পৌঁছে গেছেন। আগামীকাল রবিবার ভোরবেলাই রওনা দেবেন অন্যান্যরা। ফিরদৌস আমিন, আইনজীবী ফিরদৌস আমিন যাচ্ছেন, সঙ্গে মলয় মুখোপাধ্যায় যাচ্ছেন। ওদিকে এর তরফ থেকেও সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ভাস্করবাবু হাজির থাকছেন, উপস্থিত হচ্ছেন। বিক্রম বন্দ্যোপাধ্যায় রবিবার সকালবেলা পৌঁছে যাওয়ার কথা। তো প্র্যাকটিক্যালি এই মুহূর্তে দাঁড়িয়ে দিল্লির মাটিতে ডিএ নিয়ে সর্বাত্মক লড়াইয়ের পথে প্রত্যেকটি কর্মচারী সংগঠন, তার মধ্যে সংগ্রামী যৌথ মঞ্চ, কনফেডারেশন এবং কর্মচারী পরিষদ সবাই আছেন। আমি সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে ঠিক 48 ঘন্টা আগে ডিএর অবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এটা বোঝার চেষ্টা করার জন্য সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন আইনজীবীর সঙ্গে কথা বলেছি, যারা এই লড়াইটা লড়ছেন, সংগঠনের লড়াই লড়ছেন, তাদের সঙ্গে অনেকের সঙ্গেই কথা বলেছি। এবং যেটা বুঝতে পেরেছি যে সেটা হচ্ছে যে আজকালের মধ্যে দিল্লিতে সবাই পৌঁছে যাচ্ছেন এবং সমস্ত কাগজপত্র নথি নিয়ে যাচ্ছেন। কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছিল যে অকশন ডেকে দুর্গাপুজোর চাঁদা ডিস্ট্রিবিউশন মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। যে সরকারের টাকা নেই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের দীর্ঘশ্বাস বন্ধ করার জন্য, যে সরকারের টাকা নেই সরকারি কর্মচারীদের বকেয়া মেটানোর জন্য, যে সরকারের টাকা নেই অসংখ্য প্রায় 6 লক্ষ পদ যেখানে এই বাংলার শিক্ষিত বাঙালি ছেলেমেয়েগুলো চাকরি পেতে পারত, তাদের চাকরি দেওয়ার জন্য, যে সরকারের প্রায় 1.5 লক্ষর ওপর পুলিশের পদ ভ্যাকেন্ট, যে সরকারের প্রায় 3.25 লক্ষ শিক্ষকের পদ ভ্যাকেন্ট, সেই সরকার কি করে অকশন ডেকে পুজোর চাঁদা ডিস্ট্রিবিউট করতে পারে? কত দেবো? 80? কত দেবো? 90? কত দেবো? 95? কত দেবো? 1 লাখ? আচ্ছা 1,10,000 দিয়ে দিলাম। এই নির্লজ্জ ডায়লগটা আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে শুনেছি এবং তারপর হাত পেতে ভিকিরির মতো 1 কোটি 2 কোটি 3 কোটি টাকা দুর্গাপুজোর কমিটিরা হাত তুলে বলেছেন, আহা দিদি, আহা দিদি। আমি বলছি আজকে ডিএ নিয়ে আলোচনা করছি। আমি সরাসরি ফেরদৌস আমিমের সঙ্গে টেলিফোনে কথা বলেছিলাম। কি প্রস্তুতি নিচ্ছেন এই পুজো নিয়ে যে অকশন, সেই তথ্যটাও কি ডিএ মামলায় তুলছেন, কি বলেছেন তার কথা শোনাবো। কিন্তু তার আগে প্রত্যেককে বলছি, বাড়িতে এই 1,10,000 টাকা চাঁদা নেওয়া পুজো কমিটির উদ্যোক্তারা এলে ভদ্রভাবে হাত জোর করে নমস্কার করে বলবেন, আমার দেওয়া ট্যাক্সের টাকায় সরকার আপনাদের 1,10,000 টাকা দিচ্ছে। আমার দেওয়া ইলেকট্রিক বিল মেটাচ্ছি বলে আপনাদের 80% ছাড় দিচ্ছেন, আমাকে বেশি ইলেকট্রিকের বিলের রেট দিতে হচ্ছে। আমার দেওয়া ট্যাক্সের পয়সায় ফায়ার ব্রিগেডের খরচ মুকুব হয়েছে, এবারের মতো মাফ করবেন, চাঁদা আপনাদের দেবো না। বলতে পারবেন আপনারা? বলাটা দরকার, বলাটা উচিত। কারণ আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকায় এই ভিকিরির মতো তথাকথিত পুজো কমিটির উদ্যোক্তারা হাত পেতে টাকা নিচ্ছেন। এ রাজ্যের সরকার একটা অসভ্য বর্বর সরকারের কাছ থেকে 1,10,000 টাকা। প্রতিবাদ করবেন না আপনি? আপনি যদি সরকারি কর্মচারী হন প্রতিবাদ করুন, আপনি যদি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হন এইভাবে ভদ্রভাবে পরিষ্কারভাবে বলে দিন পুজো কমিটির উদ্যোক্তাদের, আপনারা সরকারের কাছ থেকে টাকা পিছেন 1 টাকাও আমরা দেবো না, কারণ সেই টাকাটাই আমার ট্যাক্সের টাকা থেকে সরকার আপনাদের চাঁদা দিয়েছে। ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে আমি চলে যাব সরাসরি দিল্লির মাটিতে 48 ঘন্টা বাদে ডিএ মামলা যে শুনানিটা হবে সেই শুনানিতে, এবং সেই শুনানির ব্যাপারে কিভাবে প্রস্তুতি নিয়েছেন, কিভাবে কোমর বেঁধে যাচ্ছেন। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি সেদিনকে বসছেন ফিরদৌস আমিমরা, বসছেন তাদের প্ল্যান প্রোগ্রাম কিভাবে ওই 4 তারিখে শুনানি শুরুতে কিভাবে কথা বলবেন এবং টপ অফ দ্য লিস্ট উঠবে, সেখানে কোনটা আগে তুলবেন কোনটা পরে তুলবেন। টেকনিক্যাল কারণে সেই ডিটেলস তথ্য দেননি, কিন্তু যেটুকু বলেছেন পরিষ্কারভাবে বলেছেন যে শর্মাবু আমরা এই প্রস্তুতিগুলো নিচ্ছি। যেটুকু বলেছেন আজকে আমার মনে হলো ঠিক 48 ঘন্টা যখন ডিএ মামলার বাকি, তখন আপনাদের শোনাবো ফিরদৌস আমিমের মুখ থেকে। নমস্কার ফিরদৌস দা, সন্ময় বলছি। নমস্কার, বলুন। বলছি যে এই পুজো নিয়ে যে অকশনটা মমতা বন্দ্যোপাধ্যায় করলেন, কত দেবো? গতবার 85 দিয়েছিলাম, এবার 90 দেবো, 1 লাখ দেবো, কত দেবো? আচ্ছা ঠিক আছে 1,10,000 দেবো। এবারে কি ডিএ মামলায় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো নিয়ে যে অকশনটা মমতা বন্দ্যোপাধ্যায় করলেন সেটা কি উল্লেখ করবেন? দেখুন, অবভিয়াসলি একটি সরকার বলছেন যে তার কাছে টাকা নেই, এফিডেভিট দিয়ে সুপ্রিম কোর্টের সামনে অ্যাপ্লিকেশন করছেন অর্ডারের অ্যামেন্ডমেন্ট চেয়ে, মানে অল্টারেশন চেয়ে। তারা বলছেন যে আমাদের কাছে টাকা নেই, 100 টাকা আয় হলে 130 টাকা ব্যয় হয়ে যায় 3টে হেডে। একটা হচ্ছে বেতন, দ্বিতীয় হচ্ছে পেনশন, তৃতীয় হচ্ছে যে টাকা ঋণ নিয়েছি সেই টাকার
ইন্টারেস্ট দিতে। তাহলে এই যে ধরুন গত বছর যে পরিমাণ পুজো কমিটি ছিল 85,000 টাকা করে দেওয়ার ফলে 385 কোটি 35,60,000 টাকা বরাদ্দ হয়েছিল। একই পরিমাণ যদি ওই ক্লাবকে ওই পুজো কমিটিকে যদি টাকা দেন, ওই যে টাকা 1,10,000 টাকা করে, তাহলে এবছর খরচ হবে 498,69,60,000 টাকা। আজকে একটি লিডিং বাংলা নিউজ পেপারে দিয়েছে। তো আমি বলছি যে এই টাকাটা তো তাহলে আবার ধার নিতে হবে, তার আবার ইন্টারেস্ট চাপবে। তাহলে ধার করে আপনি পুজো কমিটিকে টাকা দেবেন, অনুদান দেবেন, অথচ কর্মচারী তাকে এতদিন ধরে ডিপ্রাইভ করলেন, পেনশনার সব থেকে গুরুত্বপূর্ণ, তাকে এতদিন ধরে ডিপ্রাইভ করলেন, তার ডিএ বা ডিআরটা আপনি দেবেন না কেন? তার কারণ আপনি বলছেন টাকা নেই, আপনার টাকা নেই, অথচ মানে এই যে আপনি যে কথা বলছিলেন 85, 90, 1,10,000, খুশি তো? শব্দবন্ধ গুলো আসছে, এগুলো আসছে কোথা থেকে? একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তার নিজের কর্মচারীর বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন, জনগণের করের টাকা নিয়ে কর্মচারীর বিরুদ্ধে তিনি মামলা লড়ছেন যে তার টাকা নেই, আবার সেই জনগণের টাকা গুলোকে নিয়ে এইভাবে নয়ছয় করছেন। আচ্ছা, পশ্চিমবঙ্গে যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছিল না, এই ক্লাবগুলো যখন পুজো কমিটি গুলো যখন এই টাকা পেত না, তখন কি পশ্চিমবঙ্গে পুজো হতো না? ধর্মপ্রাণ হিন্দু বলুন বা ধর্মপ্রাণ মুসলমান বলুন, তারা তাদের ধর্ম পালন করবেন। বা পুজো কমিটি গুলো এই যে প্যান্ডেল তৈরি করা থেকে শুরু করে ঠাকুর আনা, এইগুলো তারা তাদের নিজেদের ভালোবাসা থেকে তারা সেগুলো করে থাকেন এবং দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এই যে পশ্চিমবঙ্গে যে বারোয়ারি পুজোর যে কনসেপ্ট, সেটা কেন? তার কারণ 12 জন বন্ধু, 12 ইয়ারি, ইয়ারি মানে দোস্ত, বন্ধু, 12 জন বন্ধু মিলে পুজো করার যে কনসেপ্ট, সেটাই তো বারোয়ারি পুজো। আর আজকে পশ্চিমবঙ্গে সেই বারোয়ারি পুজোর জায়গায় পশ্চিমবঙ্গে কি দেখছি? পুজোর ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে সরকারি অনুপ্রবেশ, রাষ্ট্র ধর্মে অনুপ্রবেশ ঘটাচ্ছে। আমি তো মনে করি প্রতিটি ধর্মপ্রাণ, হিন্দু হন, ধর্মপ্রাণ মুসলমান হন, এই এই ঘটনার বিরুদ্ধে তাদের গর্জে ওঠা উচিত যে তুমি রাষ্ট্র কেন আমার ধর্মে অনুপ্রবেশ ঘটাবে? তুমি ঠিক করে দেবে পুজো কমিটি গুলোকে টাকা দিয়ে, বেসিক্যালি এ তো পুজো কমিটি গুলোকে টাকা দিয়ে পুজো দখল করতে চাইছে। পুজো কমিটি গুলোর উচিত এর বিরুদ্ধে গর্জে ওঠা যে তোমরা কর্মচারীদের, নিজের কর্মচারীদের তোমরা দিয়ে দাও না, নিজের পেনশনারদের তুমি ডিআর দাও না, অথচ তুমি আজকে আমার ধর্মে অনুপ্রবেশ ঘটাচ্ছ। আর সব থেকে বড় কথা, আমি এর আগের দিনও আপনাকে বলেছি, আজকে একজন তিনি বলছেন যে আমি তিনি কম দিন বাঁচতে চাইছেন। কেন জানেন? তিনি একজন বয়স্ক মানুষ, তিনি বলছেন যে প্রতি মাসে আমাদের যা ওষুধের খরচা হয় এবং তারপরে সংসার খরচের জন্য যেটুকু থাকে তাই দিয়ে সংসার চলে না, আমার জমানো টাকা থেকে প্রতি মাসে একটা অংশ প্রতি মাসে তুলতে হয়। তাহলে আমি যদি বেশি দিন বাঁচি, ওই টাকাই তো থাকবে না, আমি সংসার চালাবো কি করে? মানে ভাবুন, একজন বয়স্ক মানুষ যিনি সারা জীবন জনসেবা করলেন, তাকে আজকে এই প্রত্যাশা করতে হচ্ছে আমি কম দিন বাঁচবো। এই পরিস্থিতিতে পাঠিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, পশ্চিমবঙ্গ সরকার, একজন পেনশনারকে। আর আজকে দাঁড়িয়ে তিনি পুজোর অনুদান দিচ্ছেন। কোন ধর্মপ্রাণ হিন্দু বলেননি যে পুজোর অনুদান লাগবে, কোন ধর্মপ্রাণ মুসলমান বলেনি যে ইমামদের ভাতা দিতে হবে, কোন ধর্মপ্রাণ হিন্দু বলেনি যে মন্দির তৈরি করতে হবে। তুমি হাসপাতাল তৈরি করো, হাসপাতাল তৈরি করো, রাস্তা তৈরি করো, স্কুল করো, কলেজ করো, ক্লাবগুলোকে অনুদান দিয়ে এইভাবে পুজো কমিটির অনুদান দেওয়ার তো কোনো মানে হয় না জনগণের করের টাকায়। ফিরদৌসদা, আমি একটু থামাচ্ছি আপনাকে। সেটা হচ্ছে 4 তারিখে ডিএ মামলাতে যে শুনানি হবে, সেখানে এই পুজো নিয়ে যে অকশন রাজ্যের মুখ্যমন্ত্রী করেছেন, অকশন আমি বলবো অকশন, সেই বিষয়টা কি আপনারা উল্লেখ করতে যাচ্ছেন? অবভিয়াসলি এটা, এবং বিশেষ করে এটা এবং ওই যে বুথে বুথে 10 লক্ষ টাকা, প্রায় 8,000 কোটি টাকা, সেই টাকাটা প্লাস 8,000 কোটি টাকা, প্লাস এই প্রায় 500 কোটি টাকা, 8,500 কোটি টাকা, এ তো আবার ধার করবেন। ঠিক ঠিক ঠিক। ফলে মানে সেই টাকাটা সরকার কোথা থেকে পাচ্ছে? হ্যাঁ, অবভিয়াসলি সেই টাকা পেলে সেই টাকাটা সরকার বাঁচাচ্ছে। আর তার থেকে বড় কথা, আপনি যদি সর্বশেষ যে নির্দেশ দেখেন, এই নির্দেশের 2 নম্বর প্যারাগ্রাফে একেবারে স্পষ্টত বলা আছে যে সরকারের টাকা নেই, এই কথাটিকে নেগেট করে ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট রায় দিয়েছে
ঠিক। আপনি এই কথা ডিএ মামলার ক্ষেত্রে মুখে আনতে পারেন না, কারণ সুপ্রিম কোর্ট তার ওই নির্দেশে নির্দিষ্টভাবে সেকেন্ড প্যারাগ্রাফে বলে দিয়েছে যে এই যে সরকারের টাকা নেই, পসিটি অফ ফান্ড, এটা কখনোই মানে ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট সেটা গ্রাউন্ড হিসেবে কনসিডার করেনি, সেটাকে নেগেট করে দিয়ে আচ্ছা তারপরেই রায় দিয়েছে। আচ্ছা, আপনার শেষ প্রশ্ন সেটা হচ্ছে আপনি সুপ্রিম কোর্টে নিশ্চয়ই শুনানির দিন থাকছেন 4 হ্যাঁ, তারিখ, তাই তো? আগামী 3 তারিখ আমি মলয়দা সকলেই চলে যাচ্ছি রওনা দিচ্ছেন কবে? 3 তারিখ, আগামী 3 তারিখ। আগামী 3 তারিখ রওনা দিচ্ছেন এবং 4 তারিখ সুপ্রিম কোর্টে সশরীরে আপনারা উপস্থিত একদম থাকছেন। একদম একদম আমি বিকাশ বাবু সবাই থাকবেন। কনফেডারেশন হয়ে বিকাশবাবুও থাকছেন। হ্যাঁ, বিকাশবাবু কবে যাচ্ছেন? বিকাশ বাবু আজকে চলে গেছেন। মানে বিকাশবাবু আজকে চলে 1 তারিখ 1 আগস্টই চলে গেছেন। হ্যাঁ হ্যাঁ, আজকে কোর্ট আর করে চলে 3 গেছে। তারিখ আপনি মলয়বাবু আপনারা সবাই মিলে যাচ্ছেন, তাই তো? হ্যাঁ, একদম। ঠিক আছে, অনেক ধন্যবাদ ফিরদৌস দা, শুভেচ্ছা রইল। এই এই ল- ধন্যবাদ। এই এই লড়াইয়ে জিততেই হবে, এই প্রত্যয়ের শুভেচ্ছা আপনাদের কাছে থাকলো। অনেক ধন্যবাদ 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 ফিরদৌস দা।